হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অন্যান্য দিনের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। আমরা বাঙালিরা কচু শাক কি কচুরলতি খেতে কিন্তু খুবই পছন্দ করি। মাছের মাথা থেকে শুরু করে নিরামিষ সবকিছুই কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তোমরা যারা একবারও কচুরলতি খাওনি তারা কিন্তু একবার এইভাবে কচুরলতি ট্রাই করে দেখতে পারো। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলোকে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি কচুরলতি নিয়ে নিয়েছি। কচুরলতিগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর কচুরলতিগুলোকে আমি এরকম একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ঝিরি করে কেটে নিয়েছি। আর আছে 5-6টা চেরা কাঁচা লঙ্কা। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলেই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগেই প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর হাত দিয়ে খুব ভালো করে প্রতিটা চিংড়ি মাছের গায়ে নুন হলুদ ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিষ্কার জল। এই জলের মধ্যে কচুর লতিগুলোকে এবার সেদ্ধ করে নিতে হবে। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন আর হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। তারপর খুন্তি দিয়ে খুব ভালো করে জলের সাথে নুন হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। জলের মধ্যে নুন হলুদ ভালো করে মেশানো হয়ে গেলে এবার কেটে ধুয়ে রাখা কচুর লতিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। এতে কচুর লতিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। এবার কড়া থেকে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখো, জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আর কচুর লতিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, দেখে কিন্তু সেটা বোঝাই যাচ্ছে। একটা তুলে দেখিয়ে দিই, তুলে কিন্তু একদম নরম হয়ে গেছে গলে গিয়ে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াটাকে নামিয়ে নেব। নিয়ে কচুর লতি থেকে জলটা আমি ঝাড়িয়ে নেব। জলটা ঝাড়িয়ে নেওয়ার জন্য এবার তলায় একটা বাটি বসিয়ে দিয়ে আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। তার মধ্যে কড়া ধরে সমস্ত কচুর লতিগুলোকে এই ঝাঁঝরির মধ্যে ঢেলে দিলাম। এবার এটা এইভাবে কিছুক্ষণ রেখে দেবো যাতে কচুর লতি থেকে সমস্ত জলটা একেবারে ঝরে যায়। ততক্ষণে অন্যদিকে আমরা এবার মাছগুলোকে একটু ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটা একটু ভালো করে স্প্রেড করে নেব। তারপর খুব সাবধানে খুন্তি দিয়ে অল্প অল্প করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পুরো মাছটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে একটা সাইড হয়ে গেলে খুন্তি দিয়ে খুব আলতোভাবে অপর পিঠটাকেও একটু উল্টে দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না খেতে, একটু হালকা করেই ভাজতে হবে। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ চামড়ার মতো হয়ে যায়, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এদিকে দেখো, চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে আমি ভেজে নিয়েছি আর দেখে তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা ভাজতে হবে। এর থেকে বেশি আমি আর চিংড়ি মাছগুলোকে ভাজবো না। এবার সবকটা চিংড়ি মাছ আমি তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নিয়ে এবার ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর তার সাথে দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এবার কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে যখন কাঁচা লঙ্কার গায়ের রংটা একটু পাল্টে যাবে তখন এবার এখানে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো। এবার 4-5 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তবে পেঁয়াজগুলো বেশি কড়কড়া করে ভাজার দরকার নেই, কিছুক্ষণ ভাজলেই দেখবে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। ঠিক তখনই এবার এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিটা। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। কচুর লতিগুলো সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল, সেটা মাথায় রেখে কিন্তু এখানে নুনটা দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর খুব ভালো করে কচুর লতির সাথে নুন হলুদ এবং ফোড়নটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কচুলতির সাথে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে।
ফিরে এলাম 3-4 মিনিট পর। এবার কড়াই থেকে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এই রান্নায় কোনো রকম কিন্তু আর জল আর ব্যবহার করা হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে লতির সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে রান্না করে নেব। এখানে আমি আর ঢাকা দেবো না, ঢাকা খোলা অবস্থাতেই আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। লতির মধ্যে একটা যে জল জলে ভাব রয়েছে ওটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু রান্না করে নেব। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো লতিটা কিন্তু একদম নরম হয়ে গেছে, গলে গিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এইদিকে দেখো আমি আরও 4-5 মিনিট সময় নিয়ে ভালো করে লতিটাকে একটু রান্না করে নিয়েছি। লতির মধ্যে যে একটা জল জলে ভাব ছিল সেটাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। চলো তাহলে তোমাদের পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, যেটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আর তোমরা দেখতেই পেলে একদমই কম উপকরণ দিয়ে কম মশলায় কিন্তু এই রান্না খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো তোমরা একবার কিন্তু এইভাবে কচুরলতি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।